প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। কথা বলবো তার সাথে। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাচ্ছিলাম প্রধান উপদেষ্টার এই সফরকে স্থানীয় বাংলাদেশিরা, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছেন, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা যারা রয়েছেন, তারা কিভাবে দেখছেন? প্রধান উপদেষ্টার সফরকে কিন্তু সফরকে ঘিরে প্রবাসীদের মাঝে এক ধরনের আগ্রহ উদ্দীপনা আগে থেকেই তৈরি হয়েছিল এবং সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা, সেই যে প্রবাসীদের যে চাহিদা সেগুলো আরো বেশি আহ, দেখা দিয়েছে যখন প্রধান উপদেষ্টা আসলেন এবং প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামানের সঙ্গে এখন তো আলাপচারিতার মাঝে কিন্তু তিনি অভিবাসীদের কথা, প্রবাসীদের কথা বারবার বলেছেন। তো প্রবাসীরা আসলে দারুণ আশাবাদী যে তাদের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে এখানে কাগজপত্র বিহীন রয়েছে, আনডকুমেন্টেড রয়েছে অনেক প্রবাসী, তাদের জন্য একটা সুখবর আসবে। একই সঙ্গে এখানে যে ইমিগ্রেশনের যে জটিলতা আছে, ধরপাকড় হয় প্রায়, এবং সেখানে বাংলাদেশিদের সঙ্গে যে আচরণ গুলো করা হয় সেটা নিয়ে কথা বলবেন। একই সঙ্গে মালদ্বীপ বাণিজ্য বিনিয়োগ, গতকালকে যে কিন্তু এখানকার ব্যবসায়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, অনেকটা খোলামেলা কথা বলেছেন। এখানে সাধারণ প্রবাসীদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। এই যে একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে খোলামেলা কথা বলতে পেরেছেন, এটা কিন্তু প্রবাসীরা দারুণ খুশি। যদিও এখানে আহ আরো বেশি প্রবাসীরা, আরো আরো অনেক দাবি দেওয়া ছিল যেগুলো না বলতে পারায় কিছুটা তারা অসন্তুষ্ট রয়েছেন। তবে আহ, দিন শেষে তারা যে প্রধান উপদেষ্টার দেখা পেয়েছেন, কথা বলতে পেরেছেন, এটা নিয়ে তারা সন্তোষ জানিয়েছেন অনেকে, এবং প্রত্যাশা করছেন দীর্ঘমেয়াদী একটা মালয়েশিয়ার সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে যে জটিলতা গুলো রয়েছে প্রবাসীদের এখানে, সেগুলো সমাধান হবে। বিশেষ করে শ্রম বাজারে প্রবাসীদের একটা দীর্ঘদিনের দাবি যে একেবারে সিন্ডিকেট মুক্ত ভাবে এখানে শ্রমবাজারে জনশক্তি রপ্তানি করবে বাংলাদেশ, যেখানে অভিবাসন ব্যয় একেবারে কমে আসবে। জি, রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের আরো খবর জেনে নেব।